नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক বিশেষ সাধনা পদ্ধতি নিয়ে বা সাধনা নিয়ে, যা অনেকেরই মনের মধ্যে বিভিন্ন সময়ে উকি দেয়। কারণ যে কোনো মানুষ এই সমাজের মধ্যে তার আধিপত্য এবং প্রতিপত্তি দেখাতে চায়। কিছু কিছু তান্ত্রিক বা কিছু কিছু মানুষও আছেন যারা একটা মানুষকে দেখার পর হুবহু তার কি হচ্ছে যাচ্ছে কবে কি করবেন সব কিছু বলে দিতে পারে। এই সব সমস্যার বা এই সব জিনিসগুলোর একটাই কারণ হচ্ছে সিদ্ধি লাভ, অর্থাৎ এমনই কিছু শক্তির সিদ্ধি তিনি করে রেখেছেন যার মাধ্যমে তিনি যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলতে পারেন। এই সব জিনিসগুলোর মূল কারণ হলো একটি বিশেষ শক্তির সাধনা করে সিদ্ধি লাভ করা, যার মাধ্যমে তিনি এই সব ব্যাপারগুলো করতে পারেন। দর্শকগণ, আজ আমি যে সাধনার কথা বা যে সিদ্ধির কথা বলছি সেটি হলো বার্তালি সিদ্ধি, বা যাকে আমরা কর্ণপিচাসিনী সাধনাও বলতে পারি। কর্ণপিচাসিনী সাধনা তিন প্রকারের হয়, একটা হয় রাজসিক, একটা হয় তামসিক এবং একটা হয় সাত্ত্বিক। আপনারা যেখানে রাজসিক এবং সাত্ত্বিক যে প্রয়োগ, এটা কিন্তু একটু দেরিতে হয় এবং একটা সময় লাগে, কিন্তু যদি তামসিক আপনারা করেন সেক্ষেত্রে এই সব সাধনা মাত্র 10 থেকে 12 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো দর্শকগণ, আমি কাউকে তামসিক ব্যাপারটা নিয়ে করতে বলছি না, কারণ এই সব জিনিসগুলো খুবই ঘাটিয়া টাইপের এবং খুব নোংরা জিনিসের মধ্যে এইসব সাধনা করতে হয়। সেটা সবাইকার পক্ষে সম্ভব নয় বা সেটা বিচার বিবেচনার মধ্যে থাকে। তবে আজ যে প্রয়োগটি বলছি সেটি হলো একটি এমনই প্রয়োগ যা সাত্ত্বিক প্রয়োগ, এবং এই প্রয়োগ দ্বারাও আপনারা এই কর্ণপিচাসিনীর যে ক্ষমতা তাকে আপনারা লাভ করতে পারেন, বা আপনিও যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু আপনি গড়গড় গড়গড় করে বলতে পারবেন। তো দর্শকগণ, আজকের এই যে সাধনা, এটি কেমন করে করবেন, কি কি দরকার হবে, সেইটি নিয়ে একটি বিশেষ আলোচনা করব। দর্শকগণ, এই সাধনার জন্য দরকার দুটি সেইয়ের কাটা এবং জংলি শূকরের দাঁত একটি দরকার। এছাড়া একটি শক্তি আকর্ষণ যন্ত্র এবং রুদ্রাক্ষের মালা এই সাধনার জন্য দরকার। এছাড়া ফুল, নৈবেদ্য, প্রদীপ, ধূপ, দীপ, এসব এগুলো তো পূজার এক একটা অভিন্ন অঙ্গ, এগুলো তো চাই। তো দর্শকগণ, এই সাধনা করতে হলে সর্বপ্রথম আপনাকে কালো কাপড় পরিধান করতে হবে এবং কালো কম্বলের আসনের উপর দক্ষিণ দিকে মুখ করে আপনাকে বসতে হবে। বসার পর আপনি বসার পূর্বে যে নিয়ম আছে সাধনা করার, অর্থাৎ সাত্ত্বিক সাধনা করতে হলে যখন আপনি সাধনা শুরু করবেন তখন আপনাকে সাধনা শুরু করার 7 দিন আগের থেকে নিরামিষ ভোজী হতে হবে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি খাওয়া চলবে না এবং কঠোর ব্রহ্মচর্যকে পালন করতে হবে। এবং এই সব সাধনা তারাই করতে পারবেন যারা গুরু দীক্ষায় দীক্ষিত এবং গুরুর আদেশ এবং নির্দেশ মতোই এই সাধনা করলে ফল হবে, তাছাড়া কোনো মতেই এই ফল হতে পারে না। তো দর্শকগণ, আজ আপনাদের প্রপার পদ্ধতিটি আমি বলছি। যেই সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে গণেশ পূজন, গুরু পূজন, শিব পূজন, ভৈরব পূজন ইত্যাদি করার পরে এই দেবীর পূজা করতে হবে। এই দেবীর যে ধ্যান মন্ত্র সেটি আমি এখানে বলছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তাই যারা ধ্যান মন্ত্র বা যারা এই সাধনা করতে চান, তারা যদি আমাকে কেউ ফোন করে বলেন তো অতি অবশ্যই আমি তাকে পাঠিয়ে দেবো। এছাড়া এই সাধনায় যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বলে দিলাম, যে সর্বপ্রথম গণেশের পূজা করতে হবে, গুরুর পূজা, ভৈরবের পূজা এবং শিবের পূজা। এই পূজা করার পর মা দুর্গার পূজা করবেন। দুর্গার পূজা করার পর আপনাকে এই সাধনা, এই দেবীর পূজা করতে, অর্থাৎ কর্ণপিচাসিনীকে আহ্বান করতে হবে। আহ্বান করার পর আপনি কিছু নূপুরের শব্দ এবং অট্টহাসির শব্দ শুনতে পাবেন। তখন জানবেন যে সেই শক্তি
বা আপনার কানে আজীব আজীব টাইপের শব্দ আসতে থাকবে। আপনি তখন বুঝে যাবেন যে ওই শক্তি আপনার আশেপাশে এসে গেছে বা সে আপনাকে কিছু বলতে চাইছে। আপনি মানসিকভাবে অর্থাৎ আপনি মনে মনে যেটা চিন্তা করবেন সেটা সে উত্তর আপনাকে দিতে থাকবে। আপনি যখনই এর মন্ত্র জপ করবেন একটা অদ্ভুত শক্তি আপনি দেখতে পাবেন বা অনুভব করতে পাবেন যে কোনো একটা শক্তি আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। তো দর্শকগণ, এই যখন আপনি পূজায় বসার পর ফুল ফল দীপ ধূপ দিয়ে পঞ্চোপচার পূজা করার পর আপনি এই সব সাধনাটা করছেন এবং যখন আপনি তাকে ভোগ বই নৈবেদ্য ইত্যাদি অর্পণ করবেন এবং দেবী জ্ঞানে পূজা করবেন। সাত্ত্বিক সাধনাতে দেবী জ্ঞানে পূজন করতে হবে, তবেই তিনি দেবী জ্ঞানে আপনার সামনে হাজির হবেন এবং প্রকাশ্যে এবং প্রকট হবেন, আপনি এটা দেখতে পাবেন। দর্শকগণ, এই সাধনার মধ্যে একটু ঝুঁকি থাকে, যদি আপনার গুরু ঠিক মতো না হন তাহলে কিন্তু, বা গুরু যদি ঠিক মতো বলিষ্ঠ না হয় বা যদি এই সব সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই সাধনা করতে যাবেন না, এতে কিছু রিস্কও আসতে পারে। তো দর্শকগণ, সাত্ত্বিক সাধনাতে কোনো রিস্ক নেই, আপনারা যে কোনো সময় করতে পারেন। তবে এই সাধনাটি অমাবস্যার দিন রাত্রি 10টার পর এই সাধনা শুরু করতে পারো এবং এই সাধনাটি করার সময় যতটা পারেন গুপ্ত থাকবেন। এই সাধনার যেটি মন্ত্র, সে মন্ত্রটি আমি সর্বপ্রথম বলে দিচ্ছি যে কি মন্ত্র তোমরা জপ করবে। মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রীং ক্লিং নৃং ঠং ঠং নমো দেবপুত্র স্বর্গনিবাসিনী সর্বনরনারী মুখ বার্তালি বার্তা কথয় সপ্ত সমুদ্রান্তরস্বয় ওম হ্রিং শ্রীং ক্লিং নৃং ঠং ঠং হুং ফট স্বাহা। এই হলো মন্ত্র। আর একবার মন্ত্রটি বলে দিচ্ছি, ওং হ্রিং শ্রীং ক্লিং নৃং ঠং ঠং নমো দেবপুত্র স্বর্গনিবাসিনী সর্বনরনারী মুখবার্তালি বার্তা কথয় সপ্ত সমুদ্রান্তর্ষয় দর্শয় ওং হ্রিং শ্রীং ক্লিং নৃং ঠং ঠং হুং ফট স্বাহা। এই হলো মন্ত্র। এই মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি সিদ্ধি করার জন্য 1,32,000 বার জপ করতে হবে এবং এই মন্ত্রটি যখন জপ করবেন তখন তোমার সামনে ওই সেই নামক যে জন্তুটি আছে ওর 2টি কাঁটা এবং একটি জংলি শুয়ারের কাঁটা একটি তামার পাত্রের উপরে ফুল রেখে ফুলের উপর ওই দুটিকে স্থাপন করবে এবং তার উপর এই মন্ত্রকে পড়তে হবে এবং এরপর প্রতিদিন 1008 বার এই মন্ত্র তোমাকে জপ করে চলতে হবে। তাহলে দেখবে যে এই জিনিসগুলো চৈতন্য হয়ে যাবে এবং তুমি যা বলবে তাই শুনবে এবং তোমার প্রতিটি কথার উত্তর দেবে। দর্শকগণ, এই সাধনা করলে বা এই কর্ণপিচাসিনীর সাধনা যারা করবেন তারা কিন্তু লাল রঙের রলির টিকা লাগাবেন না, তারা কালো রঙের টিকা ব্যবহার করতে পারেন, সাদা রঙের করতে পারেন, কিন্তু লাল রঙের কোনো ধরনের কোনো টিকা বা বস্তু ব্যবহার করবেন না। এটা ওই কর্ণপিচাসিনী সাধনা করলে বা তিনি এগুলো সহ্য করেন না, মেন কথা এটাই। তবে এই সাধনা করলে একটা জিনিস বলে দিই যে এই সাধনা করলে নিজের মধ্যে এক কনফিডেন্স শক্তি বেড়ে যাবে। যে কোনো মানুষের, যে মানুষটা আপনার সামনে এসেছে তার বাড়ি কোথায়, তার কি আছে কি না আছে সব কিছু তুমি বলতে পারবে, কারণ তুমি যখন তার সাথে কথা বলবে তোমার কানে কানে ওই কর্ণপিচাসিনী এসে সব কিছু বলে দেবে এবং তুমি যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান তিনকালকে তুমি বলতে পারবে। তোমার যদি কোনো কেউ শত্রু থাকে তো সেই শত্রু কি ফন্দি আটছে বা কি ষড়যন্ত্র করছে তাও তুমি জানতে পারবে এবং তোমাকে কি ধরনের প্রতিঘাত করতে পারে সেটাও তুমি জানতে পারবে। কিন্তু এই কর্ণপিচাসিনী তার আগেই তাকে কিন্তু স্তম্ভন করে দেয়। দর্শকগণ, স্তম্ভ গুড়ো বিদ্যা, বিভিন্ন রকমের বিদ্যাশাস্ত্রও তুমি জানতে পারবে। যে কোনো সাধনার মূল বিষয়বস্তু কি তা তুমি জানতে পারবে। মানুষের আর্থিক দিকগুলোকেও এ শক্ত করে দেয়, মজবুত করে দেয় এবং তার সাধককে সে সম্পূর্ণভাবে দায়িত্বশীল হয়ে তার কাছে থাকে এবং বিভিন্ন কাজে সাহায্য করে। তো দর্শকগণ, আপনারা এই সাধনাটি করুন এবং করে অনেক রকমের ফায়দা উঠাতে পারেন। যারা যারা করতে চান তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে ফোন করে কথা বলতে পারেন। আমার ফোন নম্বর আমার অনেক ভিডিওতে দিয়েছে, আপনারা দেখে নেবেন। তো দর্শকগণ, আজ এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব।